বিশ্ব কলোনি বাইতুল আকসা জামে মসজিদের সামনে পি ব্লক ওয়ার্ড বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠ প্রাঙ্গণে বিশ্ব কলোনি ইউনিট যুগ্ম আহ্বায়ক যুবদল এই এলাকাতে কিন্তু জন্মগ্রহণ করি এবং জন্ম থেকে যখন এটা একটা মসজিদ ছিল তখন থেকে আমরা এই মসজিদে পড়াশোনা করতাম। তো ছোটবেলার থেকে আমরা এই অত্র এলাকায় কি করতাম, এলাকাবাসীদেরকে নিয়ে বা চাচাদেরকে নিয়ে বা বাবাদেরকে নিয়ে মসজিদ কমিটিদের লোকজনদেরকে নিয়ে আমরা এই মাঠটাকে কাগজের একটা সুন্দর একটা সাজাই খুব একটা ঈদ উদযাপন করতাম। দীর্ঘ যখন আমাদের 2011 সাল থেকে এই জিনিসটা আমাদেরকে বন্ধ করে দিয়েছিল, যে আমাদের মুসলমানেরা এই যে পালন করি বা ঈদের নামাজ যে পড়ি, আমাদের এই জিনিসটা স্বৈরাচারের কিছু লোকেরা ওদের নিয়ন্ত্রণ করে আমাদের এই জিনিসটা বন্ধ করে দিয়েছে। আমরা এই 15 বছর থেকে কোনো কথাও বলতে পারি নাই, আনন্দ করতে পারি নাই। মুসলমান হিসাবে যে কোলাকেশন নিচে নামাজ পড়ে যে সুন্নত বা সওয়াব আদায় করবো, ওই জিনিসটা আমরা পারি নাই। যাক, আল্লাহ স্বৈরাচারের অথবা মানুষের অভিশাপ হোক যে হোক, আল্লাহ বিচার করেছেন। আমরা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আজকে 2011 সালে বন্ধ হওয়ার পর 2025 সালে আমাদের যুব সমাজের পক্ষ থেকে বিশেষ করে মোহাম্মদ খালেক সাইফুল ভাই, আকবরশাহ থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওনার নেতৃত্বে ছোটো ভাই মোহাম্মদ কলি, তারপরে আমার চাচা শিমু, আরও বিভিন্ন এলাকার লোকেরা যারা আছে, আমরা সবাই মিলি যে আজকে সকাল থেকে যে পরিশ্রমটা করছি, সে পরিশ্রমটা যে আজকে জনগণ মানুষ এলাকার মানুষ বুক খুলে দুটো কথা বলতে পেরেছে বা একটু আনন্দ খুশি দেখেছি, এটাতেই আমাদের শুকরিয়া আদায়। এতদিন মনে করতে যে আজকে 15 বছর পরে ওনাদের একটা আনন্দটা যে জিনিসটা বন্ধ ছিল, জিনিসটা আজকে ওনারা বুক ফুলিয়ে এই হাসিটা দিয়েছে আমাদের এই এলাকার মানুষজনেরা। যাই হোক, আমাদের যুব সমাজের পক্ষ থেকে বিশ্ব কলোনি ইউনিট যুবদলের পক্ষ থেকে সবাইকে, এলাকাবাসী সবাইকে ঈদ মোবারক জানাই। আগামীকাল 7:30টায় আমাদের ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 7:30টায় সবাই আসবেন, সবাইকে ঈদ মোবারক। এই মাঠে আশা করি অনুমানিক ধরেন 2,500 থেকে 3,000-এর ভিতরে আমরা আশা করি মুসল্লি হবে এবং 2,500-3,000 নামাজ মানুষ যেন পড়তে পারে, আমরা ওইভাবেই জিনিসটা সুন্দর করে পদক্ষেপ একটা নিয়েছি। এবং আমাদের দিনের ভিতরে এই ছোটো ভাইরা, চাচারা, এলাকাবাসী কিছু দায়িত্বশীল ওনারা থাকবে, যেন কোনো সমস্যা বা কোনো ইয়া না দেখা দেয়। তারপরে চেষ্টা করব সুন্দর করার জন্য। এলাকাবাসীর আজকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। নেতারা আছেন, থানা, ওয়ার্ড, ওনাদের কাছে একটি দোয়া চাচ্ছি এবং আবেদন করছি, আমাদের জন্য ভবিষ্যৎগুলো আনন্দ এলাকাবাসী সারা জীবন করে যেতে পারে। তো 2008 সাল থেকে যে মনে করেন যে সরকার পতনের আসার পর থেকে আমার উপরে যে কি নির্যাতন, কি জুলুম যে হয়েছে, এই আওয়ামী লীগের কিশোর গ্যাংয়ের কিছু পোলাপাইন, তারপর বিভিন্ন ধরনের লোকজন, এটা এলাকাবাসী অনেক মুরব্বী জানে, অনেক দোকানদার বা মোড়ের এলাকাবাসী জানে। যাই হোক, এত কিছু দমন করার পর, নিরুপীড় করার পর আমরা কিন্তু আন্দোলন চালাই গেছি, আন্দোলন বন্ধ করি নাই। আমরা আন্দোলনে যে করতে যাওয়ার টাইমও যে আমার পরিবারের উপর কতবার নির্যাতন হয়েছে রাতের অন্ধকারে, জলদস্যু জসুমের কিশোর গ্যাংদের হাতে, বা আমিও কিছু কতবার এই মোড়ের ভিতরে অনেকবার হয়েছি, যার ক্ষেত্রে আমাকে অনেকবার চেষ্টা করছিল তারা অনেক কিছু করার জন্য। যাই হোক, তারপরে আমরা ওইসব কৃষক গ্যাংদেরকে প্রতিহত করে আজকে আমরা আন্দোলন কেন্দ্র চালাই গেছি। চালাই যাওয়ার পরে এই যে আজকের এটুকুলো যে মানুষ এই জিনিসটা করার পর থেকে, ঈদ উদযাপনের যে অনুষ্ঠিত মাঠ আনন্দ, এটা করার পর থেকে আজকে মানুষের যে কথাগুলো আমাকে বললো বিকাল আসরে নামাজের পরে, যে আজকে 15টা বছর পরে আজকে আমাদের মন মতো একটা ঈদগাহ মাঠ পেয়েছি, এইটাই মানুষদের থেকে শুনে
আমার মনটা ভরে গেছে যে যাক, আমি আসলে বিএনপি করি, যুবদল করি, আমি গর্বিত, আমি জিয়ার শরীর। আমার লাখো শুকরিয়া আল্লাহর কাছে যে আমি জিয়াউর রহমানের একজন সাধারণত বিন্দু পরিমাণে কর্মী হইতে পেরেছি, যে এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমার বিএনপি পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে পুরো এলাকাবাসীকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।